এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম মাহমুদের পতাকা তলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো 1000 বছর পূর্বের লিখিত কিতাবে পাওয়া গেল ইমাম মাহমুদ সম্পর্কিত হাদিস, পর্ব 4। আপনারা যারা আমাদের 3টি পর্ব দেখেছেন তারা সবাই জানেন যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সম্পর্কিত হাদিসগুলো আমরা আজ থেকে প্রায় 1000 বছর পূর্বের লিখিত কিতাব আসিফাতিল আজিফাতিকে দেখিয়েছি যে খতিব আল বাগদাদি ইমাম মাহমুদ সম্পর্কিত হাদিসগুলো এনেছেন। তারই ধারাবাহিকতায় সে একই কিতাবের হাদিস 266 নম্বর হাদিসটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চাচ্ছি। স্ক্রিনে আপনারা হাদিসটি দেখে নেন, যেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এসেছে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই ইহুদি খ্রিস্টানরা বিশ্বের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে। তখন কেবল খুরাসানের অধিবাসীরাই তাদের বিরুদ্ধে লড়াইয়ে ধীর থাকবে। আর অনুরূপভাবে হিন্দুস্তানের মুশরিকরাও মুসলমানদের উপর জুলুম বৃদ্ধি করে দিবে। তখন হিন্দের পূর্ব দেশের দুর্গম নামক এলাকা থেকে একজন শারীরিক দুর্বল ব্যক্তির প্রকাশ ঘটবে, যার নাম হবে মাহমুদ, যার বাবার নাম হবে আব্দুল কাদির। তিনি মুসলমানদের নেতৃত্ব দিয়ে হিন্দুস্তান বিজয় করবেন। এই হাদিসটি আমরা আগেও আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই হাদিসটি এসেছে আখিরুজ্জামান আল মাহদি ফিল আলামাতিল কিয়ামা সহ কিতাবুল আকিব সহ অন্যান্য গ্রন্থে। তো এই হাদিসটি আবার খতিব আল বাগদাদি লিখিত আজিফাতিল আজিফা গ্রন্থে এসেছে, যেখানে আবু হুরায়রা বলেন যে অদূর ভবিষ্যতে বিশ্বের মুসলমানদের উপর ইহুদি খ্রিস্টানরা অত্যাচার বৃদ্ধি করে দিবে, আর তাদের মোকাবেলায় কেবলমাত্র খোরাসানিরাই ধীর থাকবে। খোরাসানিরা বলতে আফগানিস্তানের খোরাসান অঞ্চলের তালেবানদেরকে এখানে উদ্দেশ্য করা হয়েছে। আর তখন তাদের মোকাবেলায় খোরাসানিরাই সুদৃঢ় থাকবে। অনুরূপভাবে হিন্দুস্তানের মুশরিকরাও মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে। আজকে দেখেন মুশরিকরাও অত্যাচার বৃদ্ধি করতেছে। তারা অলরেডি কিন্তু বর্ডারের কাছে এসে গেছে। তারা ভারী অস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছে, তারা মুসলমানদের বাড়িঘর ভেঙে দিচ্ছে। ইভেন ভারতে এমন পর্যায়ে চলে গেছে যে মসজিদের মধ্যে আজান দিচ্ছে, সেই আজান গিয়ে উগ্রবাদী হিন্দুরা বন্ধ করে দিচ্ছে। তারা কিভাবে অত্যাচার নির্যাতন বৃদ্ধি করছে। মসজিদের ভিতরে একজন মুসলিম আজান দিবে তার উপাসনার জন্য, সেই আজানটা তাদের সহ্য হচ্ছে না। এটা কি সীমা লঙ্ঘন নয়? তারা মুসলমানদের মসজিদগুলোকে ঘুরিয়ে দিচ্ছে, এটা কি সীমা লঙ্ঘন নয়? তারা মুসলিম মা বোনদের হিজাব ধরে টানাটানি করছে, এটা কি সীমা লঙ্ঘন নয়? তারা মুসলিম বাচ্চাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করতেছে, এটা কি সীমা লঙ্ঘন নয়? তারা দেখলাম মুসলিমদেরকে দাড়ি ধরে টানতেছে, জয় শ্রীরাম বলতে বাধ্য করতেছে, এটা কি সীমা লঙ্ঘন নয়? তারা দেখলাম একজন মুসলমানকে গাড়ি থেকে বের করে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে, এটা কি সীমা লঙ্ঘন নয়? তারা বাংলাদেশের মধ্যে পরিকল্পিতভাবে দাঙ্গা লাগাতে চাচ্ছে, এটা কি সীমা লঙ্ঘন নয়? এক আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের 150 গজের ভিতরে এসে কাঁটাতারের বেড়া দিয়ে পরিস্থিতি গরম ঘোলাটে করার জন্য তারা কি দায়ী না? এটি কি সীমা লঙ্ঘন নয়? এটি কি ফিতনা নয়? গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদের মুখ সেলাই করে দেওয়া, এটি কি সীমা লঙ্ঘন নয়? এটা কি ফিতনা সৃষ্টি নয়? গরু বহন করার কারণে গরুর গাড়ি ভাঙচুর করা, ড্রাইভারকে প্রহার করা, এটি কি ফিতনা বা সীমা লঙ্ঘন নয়? এই সীমা লঙ্ঘন কি আজকে হিন্দুরা শুরু করতেছে না? তারা কি মুসলমানদের নির্যাতন করতেছে না? তারা কি মুসলমানদেরকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছে না? তাদের হাতে ভারী অস্ত্র, তারা বর্ডারে আসতেছে, বর্ডার ভেঙে তারা মিথ্যা অজুহাতে বাংলাদেশের মধ্যে মিশন পরিচালনা করতে চাচ্ছে। এই ফিতনা মোকাবেলার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন এবং তার মাধ্যমে মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবেন।
এটা হাদিস, সুস্পষ্ট হাদিস এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর অসংখ্য রাবী থেকে হাদিস বর্ণনা এসেছে। সুতরাং ইমাম মাহমুদ হাবিবুল্লাহর ব্যাপারে যারা বলেন যে হাদিস নাই, মৌজু, জাল, বানোয়াট, এই ভিত্তিহীন কথা বলার কোনো যুক্তিকতা নাই। আপনাকে দলিল দিতে হবে এই হাদিস কিসের ভিত্তিতে জাল। খতিব আল বাগদাদের কিতাবে লিখিত হাদিসকে আপনি জাল বলে চালিয়ে দিবেন, এই জন্য অবশ্যই মুসলিম উম্মার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, কারণ এটি অবশ্যই আপনার সীমা লঙ্ঘন করা, অবশ্যই আপনার তুহমত দেওয়া খতিবে বাগদাদির উপরে। তো খতিব আল বাগদাদি ওনার লিখিত গ্রন্থে হাদিস এসেছে, সেটিকে জাল বলিয়ে চালিয়ে দেওয়ার যুক্তি দিয়েছে যে এটা উনি একক বর্ণনা করেছেন। এককভাবে বর্ণনা করলেই এটা জাল হয়ে যায় না, কারণ কিতাবের মধ্যে উনি একক অনেক হাদিস এনেছেন, যে হাদিসগুলো শুধু উনি বর্ণনা করেছেন, আর কারো কাছ থেকে আমরা পাইনি জানা মোতাবেক। খতিব আল বাগদাদির লিখিত আজিফাতিল আজিফা কিতাবটা আপনি পেয়েছেন, যার কারণে আপনার কাছে একটা মনে হচ্ছে। যদি আরেকটা কিতাব বের হয়, আপনি কয়টা হাদিস পড়েছেন, আপনি কয়টা হাদিসের ব্যাপারে জানেন? ফিতনা সংক্রান্ত হাদিসগুলো যত স্টাডি করা হচ্ছে ততই শেষ জামানার ফিতনা সম্পর্কে আলোচনা এসেছে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনা এসেছে 300 ফিতনাবাজকারীদের নাম, হাদিসে তো স্পষ্ট এসেছে। এই ফিতনা সংক্রান্ত হাদিসগুলো কয়জন আলেম পড়াশোনা করে? খতিবে আল বাগদাদির লেখা ফিতনা বিষয়ে একটা হাদিস বের হয়েছে। ইমাম আমর উসমান আদ-দানি রহমতুল্লাহর লিখিত ফিতনা বিষয়ে কিতাব আছে। আল ফিতান ইবনে কাসির রহিমাহুল্লাহ ওনার লেখা কিতাব আছে। অন্যান্য আরো অনেকের লেখা কিতাব আছে। নুয়াইব ইবনে হাম্মাদ রহিমাহুল্লাহর লেখা কিতাব আছে। আর অন্যান্য যে কিতাবগুলো সেগুলো প্রকাশ হবে ইনশাআল্লাহ। তা আমি জানি না দেখেই আমি সেটাকে অস্বীকার করব? ইমাম মাহমুদ হাবিবুল্লাহর সাথে আমার কিসের শত্রুতা? আমি কি অহংকার থেকে তাকে অস্বীকার করতে পারলেই কি আমার পিঠ বাঁচাতে পারবো? আমি এই কিতাবকে যদি আমি বাদ করতে পারি, এই কিতাবকে কোনো রকম মন গড়া ব্যাখ্যা দিয়ে হোক, যুক্তি দিয়ে হোক আমি যদি বাদ করে দেই, তাহলে কি শেষ জামানার ঘটনাগুলো ঘটবে না? একটা হাদিসও যদি না থাকে তবুও কি শেষ জামানার ঘটনা ঘটবে না? প্রশ্ন হলো, গাজওয়াতুল হিন্দের যুদ্ধ এই ব্যাপারে তো সহিহ হাদিস আছে নাকি? এটাও অস্বীকার করা যাবে না? অস্বীকার করার কোনো সুযোগ নাই। গাজওয়াতুল হিন্দের ব্যাপারে, গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে প্রতিশ্রুত যুদ্ধ, সেখানে অবশ্যই প্রতিশ্রুত ইমাম একজন থাকবেই, আমির থাকবেই, কারণ শেষ জামানার প্রতিশ্রুত যুদ্ধের জন্য আমির শর্ত। গাজওয়াতুল হিন্দের যুদ্ধের আমির কে? ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ছাড়া আর কোন আমির আছে? আপনারা মন গড়া কোনো আমিরকে বানায় নিবেন? কোন আমিরকে বানাবেন? আপনারা যে আমিরকে বানাবেন অন্যরা তো সেই আমিরকে মানবে না, তাই মানবে না। এক দল আরেক দলের আমিরকে তো মানে না। হেফাজতে ইসলামে এর আমিরকে কি চরমোনায়ের পীর সাহেব মানে? পীর সাহেবের আমিরকে কি হেফাজতরা মানে? খেলাফতে মজলিসের মধ্যেই তো আজকে 5টা ভাগ, এভাবে সুফিদের মধ্যে ভাগ, আহলে হাদিসের মধ্যে ভাগ। আপনি গাজওয়াতুল হিন্দের নেতৃত্বটা দিবে কে? আমিরটা কে? আমি তো মনে করি গাজওয়াতুল হিন্দের যুদ্ধ মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার আগে মুসলমানদের আরেকটা যুদ্ধ হতে হবে, যে আমির নির্ধারণ নিয়ে, যে কে আমির হবে। সুতরাং আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এই যুদ্ধটা যেহেতু প্রতিশ্রুত, এই যুদ্ধের জন্য প্রতিশ্রুত ইমামও আছেন, আমিরও আছেন, আল্লাহর পক্ষ থেকে মনোনীত আমির। আমি মানলো আল্লাহর মনোনীত আমিরের মাধ্যমেই বিজয় হবে, আমি না মানলেও কি ওনার মাধ্যমেই বিজয় হবে ইনশাআল্লাহ। ইমাম মাহমুদ হাবিবুল্লাহর ব্যাপারে অবশ্যই স্পষ্ট হাদিস আছে। এজন্য গাজওয়াতুল হিন্দের বিষয়ে আজকে প্রশ্নের উত্তর হচ্ছে যে জাল এবং জয়ীফ বলতে গেলে অবশ্যই কোরআন এবং সুন্নাহ দিয়া দলিল দিতে হবে। দলিলবিহীন ঢালাও ভাবে জাল বলার কোনো সুযোগ নাই। যেহেতু কিতাবের অস্তিত্ব পাওয়া গেছে, 1000 বছর আগের লেখা কিতাব, এই কিতাবকে আপনি ইচ্ছে করলেই ফেলে দিতে পারেন না। যে কেউ ইচ্ছে করলে এই কিতাব ছুঁড়ে ফেলে দিতে পারবে না আপনার। এজন্য বলবো যে ডাহা, অপবাদ, তুহমত, মিথ্যাচার করে রেহাই পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে, সেটা আমি এবং আপনি সবাইকে জবাবদিহি করতে হবে। যে বিষয়ে আমার জ্ঞান নাই সেই বিষয়ে আমি কথা বলতে গিয়ে কেন আমার ক্ষতি আমি ডেকে আনতেছি? এজন্য ভাই আমরা বলবো
যে আসন্ন এই যুদ্ধ মুসলমানদের, সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের এক দুর্বল বালকের নেতৃত্বে। আসুন, আল্লাহ প্রদত্ত ব্যক্তিকে মেনে নেওয়ার মধ্যেই রয়েছে নাজাত, সফলতা, মুক্তি। আসুন আল্লাহ প্রদত্ত ব্যক্তি ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, শেষ করে গাজওয়াতুল হিন্দের জন্য আমরা একত্রিত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।